লেজি নোন বেঙ্গলি অডিও স্টোরি চ্যানেলে আপনারা ধারাবাহিকভাবে শুনছেন শ্রীযুক্ত সমরেশ বসুর লেখা একটি কালজয়ী উপন্যাস গোগোল চিক্কুশ নাগাল্যান্ডে। আজ শুনবেন এর চতুর্থ পর্ব। প্রথম তিনটি পর্বে আমরা জেনেছি গোগোল তার পোষা কুকুর চিক্কুশকে সঙ্গে নিয়ে বাবা মা এবং জটু মামার সঙ্গে চলেছে কোহিমা, অর্থাৎ তারা নাগাল্যান্ডে যাবে। যাওয়ার পথে আসাম মেলে ডিমাপুর স্টেশনে তারা নামে এবং সেখানে মিস্টার হারালু কোহিমা থেকে তার গাড়ি এবং ড্রাইভার মাচুকে পাঠিয়ে দিয়েছেন। ড্রাইভার মাচুকে গোগোলের বিশেষ ভালো লাগে না, কারণ সে বারবার চিক্কুশের দিকে তাকাচ্ছিল এবং তাদের নিজেদের ভাষায় জটু মামাকে কিছু বলে চিক্কুশ সম্বন্ধে। তারপরেই জটু মামা একেবারে গম্ভীর হয়ে যান এবং বিড়বিড় করে নিজের মনেই কিছু বলতে থাকেন। গোগোল এর কোনো মানেই খুঁজে পায় না, তবু সে কিছু জিজ্ঞাসাও করতে পারে না। এইভাবেই চলতে চলতে পাহাড়ি পথে তারা একসময় পৌঁছে যায় মিস্টার হারালুর বাংলোয়। এরপর গাড়ি চলার দুপাশেই চারদিকে ঘেরা বাগান। গোলাপ এখানে যেন তুলসী বনের মতোই ছড়িয়ে আছে। আরও কত রকমের ফুলের গাছ আর টব যে সাজানো আছে তা গুণে দেখতে হবে। গাড়িটা দাঁড়ালো নীল রং করা রেলিংয়ের কাঠের বারান্দার সামনে। আসলে গোটা বাড়িটাই কাঠের। বারান্দার উপরে কতগুলো লাল রং করা চেয়ার আর একটা নিচু টেবিল রয়েছে। বারান্দাও অনেকগুলো ফুলের টব দিয়ে সাজানো। মাথার ওপরে টিন, নিচে কাঠের সিলিংয়ের গায়ে ঝুলছে অর্কিডের ছোট ছোট টব। মাচু নামবার আগেই বারান্দার সামনের ঘরের খোলা দরজা দিয়ে বেরিয়ে এলেন এক ভদ্রলোক। ঘন নীল রঙের স্যুট, সাদা শার্ট আর ডবল নটের লাল টাই তাঁর গলায়। ছোট চোখ, একটু লালচে মুখ, গালও একটু উঁচু আর চোখ দুটো কালো ঝকঝকে। মাথার চুল উল্টে আঁচড়ানো। জটু মামা নামতেই তিনি বারান্দা থেকে হাত বাড়িয়ে হাসতে হাসতে নেমে এলেন আর ইংরেজিতে বললেন, হ্যালো হ্যালো মজুমদার, অনেককাল বাদে আপনাকে পাওয়া গেল। জটু মামাও ভদ্রলোকের হাত ধরে ঝাঁকুনি দিয়ে ইংরেজিতে বললেন, এই অনেককাল আগে আর কোথায় মিস্টার হারালু, 7 মাস আগেই তো ঘুরে গেছি। হ্যাঁ, সেটাই আমার কাছে অনেক কাল। মিস্টার হারালু হেসে জটু মামার হাত ঝাঁকিয়ে বললেন, আপনার দিদি আর ভগ্নিপতিকে দয়া করে নামতে বলুন। বাবা মা তখনও গাড়িতে বসেছিলেন। তাঁরা নেমে এলেন। জটু মামা পরিচয় করিয়ে দিতেই মিস্টার হারালু মাকে ঠিক বাঙালিদের মতোই 2 হাত কপালে ঠেকিয়ে নমস্কার করলেন আর বাবার সঙ্গে করমর্দন করে বললেন, সুপ্রভাত, স্বাগতম। আপনারা দয়া করে যে আমার এখানে এসেছেন তাতে আমি খুবই খুশি হয়েছি। দয়া করে ভেতরে আসুন। মিস্টার হারালুকে গোগোলের বেশ ভালো লেগে গেল। কাইন্ড এনাফ আর প্লিজ তার প্রতিটি কথাই লেগেই আছে, আর সেই সঙ্গে গোঁফদাড়ি কামানো মুখে ঝকঝকে হাসি। বাবা মা কাঠের বারান্দায় উঠতেই সোনালি ফ্রেমের চশমা চোখে একজন মহিলা বেরিয়ে এলেন। তার মাথার চুল ঘাড় অবধি ছাঁটা। নাগা শালের মতো দেখতে একটি কাপড় তিনি কোমরের কাছ থেকে শাড়ির মতোই পরেছেন। গায়ের ওপর একটা পাতলা শাল। তিনি খুব ফর্সা, যেন টুকটুকে লাল। মিস্টার হারালু তার সঙ্গে বাবা মার পরিচয় করিয়ে দিলেন। উনি হলেন মিসেস হারালু। মিসেস হারালু ইংরেজিতেই বাবা মাকে সাদরে ডাকলেন। জটু মামাকে ডাকলেন বন্ধুর মতো। মিসেস হারালুকে গুড মর্নিং জানাতে গিয়েই বোধহয় গোগোলের কথা জটু মামার মনে পড়ে গেল। সত্যি বলতে কি, গোগোলের একটু অভিমানী হচ্ছিল। ওর কোলে এখন চিক্কুশ, ওকে পরিচয় করিয়ে দেওয়ার কথা যেন কারোর মনেই নেই। মাও বোধহয় এখন চিক্কুশের কথা ভুলে গিয়েছেন। গোগোল তাই গাড়ির সামনের আসনে চুপচাপ বসে সব দেখছিল। জটু মামা ওর দিকে দেখে তাড়াতাড়ি গাড়ির কাছে আস্তে আস্তে ইংরেজিতে বললেন,
ও মিস্টার ভাড়ালু, আমি খুবই দুঃখিত, মাস্টার গোগলের সঙ্গে আপনাদের পরিচয় করিয়েই দেওয়া হয়নি। এসো এসো গোগল, তুমি গাড়িতে বসে কেন? জটু মামা গাড়ির দরজা খুলে ধরলেন। গোগল চিক্কুসকে কোলে নিয়ে নেমে এলো। এখন ওর মুখে লাজুক হাসি ফুটেছে। মিস্টার হারালু গোগলের কোলে চিক্কুসকে দেখে যেন খুশিতে ফেটে পড়লেন, এমনকি মিসেস হারালুও। দুজনেই একসঙ্গে বলে উঠলেন, কি সুন্দর কুকুর। মিস্টার হারালু এগিয়ে এসে গোগলকে চিক্কুস সহ জড়িয়ে ধরলেন। চিক্কুসকে একটু আদর করে দিয়ে বললেন, গোগল, এ তো বিরাট নাম, রাশিয়ার বিখ্যাত লেখক। তুমিও কি লেখো নাকি? না মিস্টার হারালু, গোগল লেখে না, জটু মামা বললেন। তবে গোগল কিন্তু একজন খুদে গোয়েন্দা, কিন্তু তার কাজ খুদে নয়। আপনার মনে আছে কি না জানি না, কাশ্মীরে পহেলগাঁওয়ে সেই একবার একটা সাংঘাতিক ডাকাত দল ধরা পড়েছিল, সেটা গোগলই ধরিয়ে দিয়েছিল। মিস্টার হারালু একেবারে হেসে উঠলেন। এই কি ব্যাপার, কিন্তু আমাদের নাগাল্যান্ডে এখনো সেরকম ডাকাতি হয়নি। এখানে গোগল কেবল খেলেই বেড়াতে পারবে। গোগল ইতিমধ্যে আর একজনকে দেখতে পেয়েছে, ওরই বয়সী একটি ছেলে। সে কেবল গোগল আর চিক্কুসকেই দেখছে। ছেলেটার মুখ অনেকটা মিসেস হারালুর মতোই। মিসেস হারালু সবাইকে নিয়ে ঘরে ঢুকলেন। গোটা ঘরের কাঠের মেঝে নরম আর মোটা সবুজ কার্পেটে মোড়া। ছোটোখাটো ঘর নয়, প্রায় হল ঘরের মতো বড়। মাঝে সেন্টার টেবিলটা ইংরেজিতে এস অক্ষরের মতো, পায়াগুলো যেন গাছের এবড়ো খেবড়ো একটা গুঁড়ি। কাঠে ঝকঝকে দেওয়াল। প্রথমেই চোখে পড়ে সুন্দর দুটো শিংওয়ালা কালো মোষের মুন্ডু দেওয়ালে আটকানো। চোখ দুটো হরিণের মতো, কিন্তু মুখটা যেন ঠিক মোষের মতো নয়। দেওয়ালে আরও সব নানা জিনিস ঝুলছে, বেতের আর বাঁশের তৈরি। সেগুলো যে কি গোগল তা বুঝতে পারল না, কেবল দুটো ফুলদানি ছাড়া। মিসেস হারালু মাকে নিয়ে পাশের ঘরে গেলেন, বাবাকেও ভিতরে ডাকলেন, আর গোগলের বয়সী ছেলেটিকে বললেন, আলেবো, তুমি গোগলকে নিয়ে এসো। আলেবুর নজর যেন গোগল আর চিক্কুসের দিকে গেঁথে গিয়েছিল। ও গোগলের দিকে তাকিয়ে হাসল, গোগলও হাসল, আর ওর সঙ্গে পাশের ঘরে পা বাড়াবার আগেই শুনতে পেল জটু মামা বলছেন, হ্যাঁ মিস্টার হারালু, আপনার অ্যালসেশিয়ান টুলুর কোনো সারা শব্দ পাচ্ছি না কেন? ও, এই বাড়িতে তাহলে অ্যালসেশিয়ান কুকুর আছে? গোগল চিন্তিত হয়ে পড়ল। অ্যালসেশিয়ান মানেই বড় জাতের কুকুর, চিক্কুসকে কামড়ে দেবে না তো? কিন্তু ও দেখল মিস্টার হারালুর মুখে দুঃখের ভাব ফুটে উঠল। তিনি বললেন, মিস্টার মজুমদার, টুলু আর নেই। জটু মামা শুনে খুবই অবাক হলেন। তার মুখে কেমন একটা আশঙ্কা ফুটে উঠল। জিজ্ঞেস করলেন, টুলু নেই মানে? আমি ঠিক বুঝতে পারছি না মিস্টার হারালু, টুলুর কি কোনো অসুখ বিসুখ করেছিল? না, টুলুর কোনো অসুখই করেনি। মিস্টার হারালু ব্যথিত স্বরে বললেন, অবশ্য তার 8-9 বছর বয়স হয়েছিল, নিচের পাটির ছোট দাঁতের 2-একটা পড়েও গেছিল, কিন্তু স্বাস্থ্য তার খুব ভালোই ছিল। দিল্লি থেকে ফিরে এসে আমি আর টুলুকে দেখতে পাইনি। তবে দিল্লিতেই কুম্ভ, আমার বড় ছেলে, ট্রাঙ্ক কলে আমাকে সংবাদটা দিয়েছিল। জটু মামার মতো গোগলও অবাক উৎসুক চোখে মিস্টার হারালুর মুখের দিকে তাকিয়েছিল। কিন্তু টুলুর কি হয়েছিল মিস্টার হারালু সে বিষয়ে খোলসা করে কিছুই বললেন না, বরং গোগলের কোলে চিক্কুসের দিকে একবার দেখে দীর্ঘশ্বাস ফেলে বললেন, পরে আপনাকে আমি সব কথা বলবো। জটু মামাও এই সময় গোগলের দিকে একবার ফিরে তাকিয়ে দেখলেন। তাঁর মুখ গম্ভীর, কিন্তু গোগলের সঙ্গে চোখাচোখি হতেই ঝট করে মুখে হাসি ফুটিয়ে বললেন, হ্যাঁ গোগল, এখনও ভেতরে যাওনি? আচ্ছা, তোমাকে একটা জিনিস দেখায়। বলে তিনি দেওয়ালে আটকানো শিংওয়ালা মোষের মুন্ডু দেখিয়ে বললেন,
হ্যাঁ, তুমি এটা কিসের মাথা ভেবেছো বলো তো? গোগল বলল, হ্যাঁ, মোষের। জটু মামা হেসে বললেন, হ্যাঁ, তুমি এ কথাই বলবে আমি জানতাম। অবশ্য আমরা সবাই প্রথমে এরকম ভুল করি, কিন্তু শিং দুটো দেখেছো কেমন ওপরের দিকে গোল হয়ে উঠে ডগার দিকটা বেঁকে গেছে, আর দুটো শিং যেন মাপ যোগ করা এক সাইজের, তাই না? গোগল মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, আর মুখটা যেন ঠিক মোষের মতো লম্বাও নয়, অনেকটা হরিণের মতো। হ্যাঁ, গুড। আমি তোমার দৃষ্টির প্রশংসা না করে পারছি না। এটা আসলে মোষ গরু কোনোটাই নয়, কিন্তু গরু আর মোষ থেকেই এর জন্ম। এদের বাবা মা দুজনের একজন হয় গরু আর একজন মোষ। এদের নাগাল্যান্ডে বলে মিথুন। এদেশে মিথুন হলো ন্যাশনাল অ্যানিম্যাল। এদের সংখ্যা এখন একেবারেই নগণ্য। কোহিমা চিড়িয়াখানায় গেলে দেখতে পাবে। গোগল দেওয়ালের গায়ে আবার মিথুনের মুন্ডুটা দেখল, কিন্তু টুলুর ব্যাপারটা কি? গোগলের মাথায় সেটাই ঘুরছে। জটু মামা আর মিস্টার হারালু ওকে নিয়ে পাশের ঘরে ঢুকলেন। সেটাও এক রকমের বসবার ঘরের মতোই, আকারে ছোট, দেখলে মনে হয় খাবার টেবিল। চেয়ারও রয়েছে বেশ কয়েকটা, আর ফ্রিজ দেখেও খাবার টেবিল বলেই মনে হয়। বাবা মা মিসেস হারালুর সঙ্গে সেখানেই বসেছেন। টেবিলের মাঝখানে চায়ের সরঞ্জাম রয়েছে। গোগলের পাশেই রয়েছে আলেবো। টেবিলে আরেকজন বসেছিলেন, 15-16 বছরের একটি মেয়ে, স্কার্ট আর জামা পরা, চুল ছোট করে ছাঁটা, বিজ্ঞাপনের ছবির মতোই দেখতে, খুব সুন্দর। সে গোগলের দিকে তাকিয়ে উঠে এলো, হাত ধরে বলল, গোগল, তোমার সঙ্গে আলেবোর পরিচয় হয়েছে? গোগল আলেবোর দিকে তাকিয়ে হাসল, আলেবোও হাসল। মেয়েটিকে দেখিয়ে বলল, এ আমার দিদি তসিলি। তসিলি গোগলের কোলে চিক্কুসকে আদর করে দিল। চিক্কুস তেমন উৎসাহ দেখালো না। অনেকক্ষণ থেকেই চিক্কুস বেশ চুপচাপ, একেবারেই ছটফট করছে না, কোল থেকে নামবারও চেষ্টা করছে না। জটু মামা বললেন, হ্যাঁ আলেবো, এই গোগলকে নিয়ে তুমি ভেতরের ঘরে গিয়ে বসে একটু গল্প করো। তসিলি জটু মামাকে জিজ্ঞেস করল, আঙ্কেল, গোগল কি চা খাবে? গোগল নিজেই বলল, না, আমি চা খাবো না। মিসেস হারালু বললেন, তসিলি, তুমি গোগলকে ফল আর মিষ্টি খেতে দাও। গোগলের কিছুই খাবার ইচ্ছে ছিল না। মনে হচ্ছিল চিক্কুসের বোধহয় জল তেষ্টা পেয়েছে। আলেবো তখন গোগলের ডান হাতের কনুয়ের ওপর একটা হাত রেখেছে। ও আলেবোর সঙ্গে অন্য ঘরে যেতে যেতে বলল, চিক্কুসকে একটু জল খাওয়াতে হবে। আলেবো এমন হাসল, ওর কালো চোখ দুটো নরুন চেরা দেখালো। বলল, ওর নাম চিক্কুস? হ্যাঁ, খুব সুন্দর নাম। চলো, আমি জল দিচ্ছি। চিক্কুস মেয়ে না ছেলে? ছেলে, গোগল জবাব দিল। আলেবোর সঙ্গে একটা শোবার ঘরে ঢুকল। বন্ধ জানালার কাঁচের ভেতর দিয়ে পাহাড় আর বন দেখা যাচ্ছে। নিচের দিকে নেমে গিয়েছে যেন ঢালুর পর ঢালু উপত্যকা। বাঁশবন আর গাছপালা বাতাসে যেন নুয়ে পড়ছে, অনেকটা ঝড়ের মতো। কিন্তু আকাশে মেঘ নেই, চারিদিকে রোদ ঝকমক করছে। ঘরে হাওয়া ঢুকছে না। আলেবো গোগলকে খাটের বিছানায় বসতে বলে দৌড়ে ঘরের বাইরে চলে গেল। 1 মিনিটের মধ্যেই একটা কাঠের পাত্রে জল নিয়ে এলো। গোগল চিক্কুসকে কাঠের পাত্রের সামনে ছেড়ে দিল। চিক্কুস কাঠের পাত্রটা অনেকবার শুঁকল, কিন্তু জল খেলো না। সারা ঘর ঘুরে ঘুরে ও কেবলই শুঁকতে লাগলো। ও যেন একটা কিছু পেয়েছে বা খুঁজে বেড়াচ্ছে। ঘরের দরজাটা বন্ধ আছে, চিক্কুস বেরোতে পারবে না। গোগল নিশ্চিন্ত হয়ে এবার আলেবোকে জিজ্ঞেস করল, তোমাদের অ্যালসেশিয়ান কুকুর ছিল?
হ্যাঁ, তার নাম ছিল টুলু। আলেবো বলল। টুলু মানে হলো বড়। ওটা আমাদের আঙ্গামিদের কথা নয়, আউদের কথা। গোগল জিজ্ঞেস করল, টুলু কোথায়? তোমার বাবা বলছিলেন সে আর নেই। টুলু কি কোথাও চলে গেছে, না মরে গেছে? আলেবোর মুখ গম্ভীর হলো। বলল, না, আমার দাদা বাড়িতে তার বন্ধুদের নিমন্ত্রণ করেছিল। বাবা তো ছিলেন না এখানে। দাদা টুলুর মাংস দিয়েই বন্ধুদের ভোজ খাইয়েছে। গোগল নিজের কানকে বিশ্বাস করতে পারল না। এমনকি আলেবো সত্যি কথা বলছে কি না তাও বিশ্বাস করতে পারছে না। আলেবোর মুখের দিকে অবাক আর সন্দেহের চোখে তাকিয়ে বলল, টুলুর মাংস দিয়ে ভোজ? তার মানে কি এখানে কুকুরের মাংস খায়? হ্যাঁ, কেন খাবে না? আমি খাইনি, বিশেষ করে টুলুর মাংস বলেই। তাছাড়া আমি কুকুরের মাংস খেতে ভালোবাসি না। আমাদের বাড়ির সবাই অবশ্য খেতে খুবই ভালোবাসে। মাংসটা তো খুবই ভালো। তবে বাবা বাড়ি থাকলে টুলুকে হয়তো খেতে দিতেন না। দাদা ট্রাঙ্ক কলেই বাবাকে জানিয়েছিল ভোজ হয়ে যাবার পর। চাইলেই তো আর কুকুরের মাংস পাওয়া যায় না। এ তো আর গরু শুয়োর নয় যে আকচার বাজারে পাওয়া যায়। ওটা অনেক দামি। গোগল আলেবোর কথা আর শুনছিল না। ওর মাথাটা খারাপ হয়ে যাবার মতো হয়েছে। কিছু ভাবতেই পারছে না। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। ওর দৃষ্টি চিক্কুসের দিকে। আলেবো তখনও কী সব বলে চলেছে। গোগল বিছানা থেকে উঠে চিক্কুসকে কোলে তুলে নিয়ে বসল। গোগল মুখ না খুললেও জটুমামাই একমাত্র ওর মনের কথা টের পেলেন। সকলে যখন স্নান করেছে, গোগল তখন জানালো ওর স্নান করতে ইচ্ছে করছে না, খিদেও নেই। আর চিক্কুসকে এক মুহূর্তের জন্য কোলছাড়া করছে না। তখনই উনি ব্যাপারটা বুঝে নিয়েছিলেন। আলেবোর কাছ থেকে গোগল টুলুর কথা শুনেছে তাতেও তার সন্দেহ ছিল না। অথচ চিক্কুস আর কোলে থাকতে চাইছিল না। মাও অনেকবার চিক্কুসকে নেবার জন্য নামিয়ে দিতে বলেছেন। গোগল নামায়নি। তবে শেষ পর্যন্ত মায়ের হাতে চিক্কুসকে দিতেই হয়েছে, কারণ মা চিক্কুসের খাবার তৈরি করছিলেন। গোগল মাকে বা বাবাকে কিছুই বলেনি। ও আলেবোর সঙ্গে কথা বলে বুঝেছে কুকুরের মাংস খাওয়াটা অবাক হবার মতো কোনো ঘটনাই নয়। ওর বাবা টুলুকে খুব ভালোবাসতেন বলে মনে দুঃখ পেয়েছেন, নইলে তিনিও কুকুরের মাংস ভালোবাসেন। গোগল আলেবোকে জিজ্ঞেস করেছিল ওর দাদা কুম্ভ বাড়িতে এসে চিক্কুসকেও খেতে চাইবে কিনা। আলেবো খুব অবাক হয়ে হেসেছিল। হ্যাঁ হ্যাঁ, তা কখনো হয়? ও তো তোমাদের পোষা প্রিয় চিক্কুস। ওকে কেউই খেতে চাইবে না, বরং সবাই আদরই করবে। গোগল নিশ্চিন্ত হয়ে আলেবোর সঙ্গে চিক্কুসকে নিয়ে ওদের রান্নাঘরে গিয়েছিল। রান্নাঘরটা বিরাট বড়। কাঠের পাটাতনের মেঝে। ঘরের প্রায় মাঝখানে 6 স্কোয়ার ফুটের মতো জায়গা মাটি দিয়ে লেপা। সেখানে লোহার লম্বা রেলিংয়ের মতো দুটো ডান্ডার ওপর নিচে কাঠ জ্বলছিল। রান্নাও হচ্ছিল। সেই জায়গাটাকে ঘিরে ছোট ছোট কাঠের চেয়ার আর মোড়া রয়েছে। আবার তার চারপাশে ছড়ানো রয়েছে চওড়া কতগুলো বেঞ্চি। আলেপো বুঝিয়ে দিয়েছিল ওই ঘরটায় আসলে বাড়ির অন্তর্মহল। ওখানে বসেই সবাই খায় আর শোয়। অবশ্য আলেবোরা তা করে না, কারণ ওদের খাবার শোবার সব আলাদা আলাদা অনেক ঘর রয়েছে। সাধারণত গ্রামের লোকেরাই রান্নাঘরে খায় এবং শোয়। গোগল দেখেছিল যেখানে কাঠ জ্বলছিল, রান্না হচ্ছিল, তার কাছেই উঁচুতে একটা মাচা রয়েছে। মাচার সঙ্গে লোহার শিকের আংটার গায়ে ঝুলছিল বড় বড় মাংসের চাংড়া। আলেবো বলেছিল ওগুলো সবই গরু আর মোষের মাংস। বলেছিল মুরগি আর মাছ ফ্রিজের মধ্যে আছে।
গুগলে সেসব দেখে কিছুই মনে হয়নি। নতুন জিনিস দেখে ভালোই লেগেছিল। কিন্তু একজন বয়স্ক ব্যক্তি ঘরের এক কোণে বসেছিলেন। তার ফর্সা মুখের চামড়ায় অনেক রেখা। মুখে ছিল একটা লম্বা পাইপ, ধোঁয়া বেরোচ্ছিল। তিনি এক দৃষ্টিতে চিক্কুসের দিকে তাকিয়েছিলেন আর ঘড়ঘড়ে গলায় আলেবোকে কিছু জিজ্ঞেস করেছিলেন। আলেবো তার কথার জবাব দিয়েছিল। তিনি তার কয়েকটি মাত্র দাঁত দেখিয়ে হেসেছিলেন। চিক্কুসের দিকে তাকিয়ে জিভ দিয়ে ঠোঁটও চেটেছিলেন। আলেবোকে আবার কিছু জিজ্ঞেস করেছিলেন। আলেবো তখন বেশ রেগে জবাব দিয়েছিল। গোগল জিজ্ঞেস করাতে বলেছিল, বৃদ্ধ ও ঠাকুরদা। লেখাপড়া জানলেও তিনি হলেন সেকেলে লোক। এখনও প্রায়ই গ্রামের বাড়িতে গিয়ে বাস করেন। আলেবো রেগে যাওয়ার কারণ ছিল উনি নাকি চিক্কুসকে দেখিয়ে বলেছিলেন নবাগত অতিথিরা চিক্কুসকে ভোজের উপহার হিসেবে এনেছেন কিনা। গোগলের বুকটা ছাঁত করে উঠেছিল। আলেবো ঠাকুরদার সামনে আর এক মুহূর্ত থাকতে পারেনি। তারপরে সে ঘরের বাইরে বাড়ির পিছন দিকে, যেখান থেকে পাহাড়ের গা উঠেছে, সেখানে মাচুকে দেখেছিল। আরও একজন গরিব নাগাকে দেখেছিল, যার মাথার চুল কানের ওপর থেকে ঘাড় অবধি গোল করে কামানো, ঠিক যেন মাথায় একটা বাটি বসিয়ে বাকিটা খুঁট দিয়ে চেঁচে দিয়েছে। একটা ময়লা হাফ প্যান্টের ওপর তার জামাটাও ছিল ছেঁড়া। সে কুড়ুল দিয়ে কাঠ কাটছিল। কাঠ কাটা থামিয়ে গোগল আর চিক্কুসের দিকে তাকিয়েছিল। তার চিক্কুসের দিকে তাকানোর ভঙ্গিটা মোটেই ভালো লাগেনি। অনেকটা যেন আলেবো ঠাকুরদার মতোই। সে মাচুকে কিছু বলেছিল, মাচুও হেসে কিছু বলেছিল। লোকটি আবার চিক্কুসের দিকে তাকিয়েছিল আর হেসেছিল। গোগল আলেবোকে লোকটির পরিচয় জিজ্ঞেস করেছিল। আলেবো বলেছিল ওর নাম ল্যামচান। ও শহরের বাইরে গ্রামের বস্তিতে থাকে, আলেবোদের বাড়িতে কাজ করে। আলেবো আরও বলেছিল ও ল্যামচানকে মোটেই পছন্দ করে না। ও খুব লোভী আর পেটুক। আলেবো ওকে মাঝে মাঝে টেমি বলে রাগায়। টেমি মানে ভূত। ওরা মানুষকে মারতে পারে না, কেবল ভয় দেখায়। পরে গোগলকে একলা পেয়ে জটু মামা ওর সঙ্গে কথা বলেছেন, আমি জানি তুমি আলেবোর কাছ থেকে টুলুর ঘটনা শুনেছ, কিন্তু এতে চিক্কুসের জন্য ভয় পাবার কিছু নেই। কত দেশে কত জাতি কত রকম খাবার খায়, তবু মনে রাখতে হবে তারা মানুষ খারাপ নয়, তারা সভ্য এবং শিক্ষিত। হারালু পরিবার হচ্ছে আমাদের দেশের যে কোনো শিক্ষিত ভদ্র পরিবারের মতো, বরং অনেক বেশি অতিথিপরায়ণ। গোগল জটু মামাকে অবিশ্বাস করেনি, তবে জিজ্ঞেস করেছে কোহিমা থেকে আসবার সময় মাচুর সঙ্গে তার কী কথা হয়েছিল। তিনি কেন খুবই চিন্তিত হয়েছিলেন, পরে আবার হেসেছিলেন। জটু মামা গোগলের পিঠ চাপড়ে বলেছেন, হ্যাঁ সেটাও তুমি লক্ষ্য করেছ, সাবাস। তবে শোনো, সত্যি কথাই বলি, মাচু আমাকে বলেছিল এই সুন্দর কুকুরটি নিয়ে আপনি কোহিমায় যাচ্ছেন কেন। তখনই আমার প্রথম খেয়াল হয়েছিল আঙ্গামী নাগাদের মধ্যে অনেকের কাছেই কুকুরের মাংস বেশ প্রিয়। শেষ পর্যন্ত চিক্কুসকে নিয়ে কোনো গোলমালে পড়তে হবে না তো। এটাই ছিল আমার দুশ্চিন্তার কারণ। কিন্তু তার মানে এই নয় আমরা খাসির মাংস খাই বলে যেখানে সেখানে খাসি পাবো তাই ছিনিয়ে নেব। হ্যাঁ, তাছাড়া আমার হঠাৎ মনে পড়ে গেছিল মিস্টার হারালুর নিজেরই তো অ্যালসেশিয়ান কুকুর রয়েছে। তখনই আমি নিশ্চিন্ত হয়ে মনে মনে হেসে উঠেছিলাম। হ্যাঁ, তবে মিছেই আমার হাসি। কুম্ভ টুলুকে বন্ধুদের ভোজ খাইয়ে দিয়েছে, এতে মিস্টার হারালুর মনও খুব খারাপ হয়ে গেছে। তবু তোমাকে আমি বলবো, তুমি চিক্কুসের জন্য ভয় পেও না, আর মানুষের খাবার নিয়ে কোনো রকম আজে বাজে চিন্তা করবে না। গোগল বলেছে, জটু মামা, আমি কোনো দেশের মানুষের খাবার নিয়ে আজে বাজে চিন্তা করিনি। আমরা এমন অনেক কিছু খেতে ভালোবাসি যা অন্য দেশের লোকেরা মুখে দিতেই চাইবে না, তাতে কি যায় আসে। ইউরোপের অনেক মানুষ ঘোড়ার মাংস খায়, তাতেই বা কী। হ্যাঁ ঠিক, কথায় বলে আবরুচিখানা।
কিন্তু মানুষকে আমরা সম্মান করব। তাছাড়া আমি এই আঙ্গামী নাগাদের বিষয়ে তোমাকে আরও কিছু বলতে চাই। এরা কুকুরের মাংস খেতে ভালোবাসে, এই কথা ঠিক, কিন্তু এরা যেসব কুকুরকে শিকারের জন্য শিক্ষা দেয় তাদের কখনো খায় না। তাদের লেজ আর কান কেটে দেওয়া হয়, মারা গেলে ডেড বডি কবর দেয়। এদের একটা উৎসব আছে যার নাম সেক্রেনি। ওই সেক্রেনির দিনই বিশেষ করে কুকুর মারা হয়। তা বলে কালী পুজোর বলি ছাড়া কি আর আমরা মাংস খাই নে? এও সেরকম। তাছাড়া তোমাকে আমি নাগাদের একটা মজার রূপকথা শোনাচ্ছি। জটু মামা মনে মনে একটু ভেবে নিয়ে দুহাত ঘষে রূপকথাটি বলেছেন। হ্যাঁ, গল্পটা হচ্ছে কুকুর কেমন করে তার শিং হারালো। কুকুরের শিং? গোগোল অবাক হয়ে জিজ্ঞেস করেছে। জটু মামা গোঁফে ডানা মেলে হেসে বলেছেন, হা 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 হ্যাঁ, এই গল্পটার মজাই সেখানে, বুঝলে। এই বহু কাল আগে কুকুর আর ছাগলের খুব বন্ধুত্ব ছিল, কিন্তু ছাগলের শিং ছিল না, ছিল কুকুরের। ছাগলের মনে এতে খুবই হিংসে ছিল, আর ভাবতো এই কেমন করে কুকুরের সুন্দর শিংজোড়া চুরি করা যায়। সেই সুযোগ হঠাৎ এসে গেল। একদিন এক গ্রামের বউ বাড়ির বাইরে চৌকির ওপর কিছু চালের গুঁড়ো ছড়িয়ে রেখেছিল। কুকুর তা দূর থেকে দেখতে পায় আর খাবে বলে মনস্থ করে। চালের গুঁড়ো খেতে যাবার আগে সে তার শিং জোড়া এক জায়গায় খুলে রেখে যায়। শিং কী করে খুলবে? গোগোল জিজ্ঞেস করেছে। জটু মামা চোখ বুজে হেসে বলেছেন, হ্যাঁ, সেটা কোনো কথাই নয়। শোনো, রূপকথা নৌকো পাহাড়ে ওঠে। ওই কুকুরও তেমনি শিংজোড়া খুলে রেখে চালের গুঁড়ো খেতে গেল। অমনি ছাগল এসে সেখানে উপস্থিত। বন্ধুর শিংজোড়া দেখেই সে তাকে বলল একটু সময়ের জন্য সে শিংজোড়া নিজের মাথায় পড়তে চায়। এই কুকুর তাতে কোনো আপত্তির কারণ দেখল না। ছাগল শিংজোড়া মাথায় চাপিয়ে বন্ধুকে জিজ্ঞেস করলো তাকে কেমন দেখাচ্ছে। কুকুর জবাব দিল, চমৎকার। তখন ছাগল বলল, আমি ছুটছি, তুমি আমাকে ধরতে পারলে তবেই শিংজোড়া ফেরত পাবে। বলেই দৌড়। কুকুর তো খেপে গেল, ছাগলের পেছনে ছুটল। কিন্তু ছুটলে কী হবে, ছাগলকে সে কোনোদিনই ধরতে পারেনি। সেই থেকে কুকুরের শিং গেল আর ছাগলের শিং হলো। হ্যাঁ, কেমন লাগলো? উদ্ভট, গোগোল বলেছে। হ্যাঁ, তা ঠিক, কিন্তু একটা বিষয় তুমি লক্ষ্য করে দেখো, এই গল্পে যেন বলতে চাওয়া হয়েছে কুকুর ছাগলে কোনো ফারাক নেই, কেবল শিংজোড়া ছাড়া। এসব শোনার পরেও গোগোল ঠিক নিশ্চিন্ত হতে পারেনি। বলেছে, কিন্তু জটু মামা, আলেবো ঠাকুরদা আর ওই কাজের লোক ল্যামচনকে আমার সুবিধের মনে হচ্ছে না। ঠাকুরদার কথা ছেড়ে দাও, উনি তো নড়তেই পারেন না, আর ল্যামচনের সাহসই হবে না চিক্কুসের গায়ে হাত দিতে। এরপরে গোগোল মাছ আর মুরগি দিয়ে ভাত খেয়েছে। মিসেস হারালুর হাতের রান্না বেশ ভালো, তবে গোগোল চিক্কুসকে একবারের জন্য চোখের আড়াল করেনি। কুম্ভকে নিয়ে ওর মনে দুশ্চিন্তা ছিল, কিন্তু কুম্ভ কলেজ থেকে ফেরার পর তাকে দেখে গোগোল মুগ্ধ হয়ে গিয়েছিল। তার পোশাক, হাসি, কথাবার্তা খুবই সুন্দর। চিক্কুসকে কোলে নিয়ে আদর করার সময় গোগোলের গা শিরশির করছিল, কিন্তু কুম্ভকে দেখে একবারও মনে হয়নি সে লোভীর চোখে চিক্কুসকে দেখছে। বরং চিক্কুসকে সে এমন মাতিয়ে দিয়েছিল, দুজনের মধ্যে খেলা জমে উঠেছিল। এরকম ছেলে কেমন করে নিজেদের পোষা কুকুরকে খেয়ে ফেলে, গোগোল ভাবতেই পারেনি। মিস্টার হারালুর হেফাজতে একটা জিপও ছিল। তার ড্রাইভার একজন নেপালি, বাহাদুর সিং। বিকালে জিপে চেপে বেড়াতে যাওয়া হলো। গোগোল চিক্কুসকে সঙ্গে নিয়েছিল। মিস্টার আর মিসেস হারালু ছাড়া বাবা মা জটু মামার সঙ্গে গেলেন। গোগোলের সঙ্গে আলেবো। প্রথমে শহরের বাইরে এক জায়গায় গিয়ে মিস্টার হারালু পাহাড় আর জঙ্গল দেখিয়ে বললেন, কোহিমার নতুন ক্যাপিটাল ওখানে তৈরি হবে। নতুন সেক্রেটারিয়েট বিল্ডিং থেকে সব সরকারি অফিস ওখানেই হবে। তারপরে যাওয়া হলো মিস্টার হারালুর ওপরে চিফ ইঞ্জিনিয়ার মিস্টার মুখার্জির বাড়িতে। গল্পগুজব ভালোই হলো।
কিন্তু মিস্টার মুখার্জির একটা কথায় গোগলের মনটা খুব খারাপ হয়ে গেল। বললেন, কুকুরের মাংস খেতে তিনি ভালোবাসেন। চিক্কুসকে আদর করে তিনি বললেন, আর ডগ মিট সত্যি ডেলিসিয়াস। মা বাবাও খুব অবাক হলেন, আর তারা প্রথম মিস্টার মুখার্জির বাড়িতেই জানলেন এখানে কুকুরের মাংস খেতে সবাই ভালোবাসে। কিন্তু একজন বাঙালিও যে ভালোবাসেন, এটা গোগলের কাছে একেবারে নতুন ঘটনা। বোঝা গেল বাবা মার মনটাও খারাপ হয়ে গিয়েছে। ইতিমধ্যে গোগল আলেবোর কাছ থেকে জেনে নিয়েছিল আঙ্গামি ভাষায় কুকুরকে বলে তেফু, আর কুকুরের মাংস হলো তেফুৎসা। ফেরবার পথে জটু মামাও বললেন, মুখার্জি বরাবরই একটু আলাদা রকমের। উনি ফিলিপিন্সে প্রথম ডগ মিট টেস্ট করেছিলেন, সে কথা আমাকে বলেও ছিলেন। মিসেস হারালু বললেন, এখানে সেক্রেনি ফেস্টিভ্যালে আমাদের বাড়িতে এসে উনি খেয়ে যান। উনি বাঁদর খেতেও খুব ভালোবাসেন। মিস্টার মজুমদারও তো এসব খেতে খুব ভালোবাসেন। গোকুল কথাটা শুনেই হতবাক চোখে জটু মামার দিকে তাকালো। তার গোঁফে ডানা মেললেও হাসলেন যেন ভারী সলজ্জভাবে। তিনি গোগলের দিকে তাকালেন। গোগল যেন বিশ্বাসই করতে পারছে না। শেষ পর্যন্ত জটু মামাও, অথচ এতক্ষণ কিছুই বলেননি। বাবাও হাসছিলেন, কিন্তু মায়ের চোখ মুখের অবস্থা অনেকটা গোগলের মতো। বেকায়দায় পড়লে লোকে যেমন হাসে, জটু মামা সেই রকম হেসে গোগলকে বললেন, হে গোগল, তাহলে তুমি আমাকে মানুষরূপী নেকড়ে টেকড়ে ভেবে বসো না। খাদ্যবস্তুটাকে সহজ করে নেওয়াই ভালো, যাতে কোথাও গিয়ে নিজেকে খাপছাড়া মনে না হয়। তবে তুমি নিশ্চিন্তে থাকো, যার জন্য তোমার ভাবনা তার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। কহিমা রাস্তা সন্ধ্যার পরে একেবারে ফাঁকা। রাস্তার আলোগুলো জ্বলছে, দু একটা লোককেও দেখা যাচ্ছে। শাল মুড়ি দিয়ে এদিকে ওদিকে চলে যাচ্ছে। গাড়িও প্রায় চলছে না। পাহাড়ের দেশটা যেন কেমন নিঝুম থমথম করছে। সেই দিকে তাকিয়ে গোগলের মনটা অসম্ভব খারাপ হয়ে গেল। কথাবার্তা ইংরেজিতে হচ্ছিল বলেই মিসেস হারালু জটু মামাকে জিজ্ঞাসা করলেন, এই গোগল কার ক্ষতির কথা ভাবছে মিস্টার মজুমদার? জটু মামা চিক্কুসের কথা বললেন, সেই সঙ্গে ঠাকুরদা ল্যাম্পচানের কথাও বললেন। গাড়ির ভিতরে অন্ধকার থাকলেও রাস্তার আলো মাঝে মাঝে ভিতরে উঁকি দিচ্ছিল। গোগল দেখল মিসেস হারালুর মুখে কেমন যেন একটা অস্বস্তি আর দুশ্চিন্তা। তিনি চিন্তিত স্বরে বললেন, আমার শ্বশুরমশাই একজন খেটে সেকেলে আঙ্গামী পুরুষ। তিনি খুব সুস্থও নেই। তার খিদে এত বেড়ে গেছে, ডাক্তাররাও বলেছেন এটা ভালো লক্ষণ নয়। চিক্কুসকে দেখে উনি ভালো একটা খাবার উপহারের কথা ভাবতেই পারেন, তবে তিনি চলাফেরা বিশেষ করতে পারেন না। কিন্তু ল্যাম্পচানকে নিয়ে একটু ভাবনা হয়। ও একটু লোভী আর বেপরোয়া আছে। গ্রামের মানুষ তো, তবে সাহস পাবে না। মিসেস হারালুর কথা শুনে গোগলের মন আরও খারাপ হয়ে গেল। একটা অশুভ ভাবনায় ওর ভেতরটা ছিঁড়ে গেল। চিক্কুস গাড়ির ভিতরে মনের আনন্দে এর ওর কোলে ঝাঁপিয়ে পড়ছে, হাত কামড়ে চেটে খেলা করছে। আবার মাঝে মাঝে যেন খুবই রেগে গিয়ে ওর কচি গলায় গড় গড় করে ঘেউ ঘেউ করে ডাকছে। আসলে সেটাও ওর খেলা। গোগলে নাগাল্যান্ড বেড়ানোর আনন্দ একেবারে ঘুচে গিয়েছে। জটু মামার কথা শোনার পরে কারোর ওপরেই যেন আর বিশ্বাস রাখতে পারছে না। বাড়িতে পৌঁছে মা চিক্কুসকে নিজের কোলে টেনে নিলেন। বসবার ঘরের পাশের ঘরে রেকর্ডে তখন জোর ওয়েস্টার্ন মিউজিক বাজছে। কুম্ভ আর তসিলে দুজনেই গলা ছেড়ে রেকর্ডের বাজনার সঙ্গে গান করছে। শীতটা এখন ভালোই বোধ হচ্ছে। বাইরের দরজা বন্ধ করে দিয়ে বড়রা সবাই আড্ডায় বসে গেলেন। মা চিক্কুসকে কোলে নিয়ে গেলেন শোবার ঘরে। আলেবও গেল বাথরুমে।
গোকুলের তখন ভাবনা, ল্যাম্পচান রাত্রে কোথায় শোয়। বাড়িতে একজন মাঝবয়সী নাগা স্ত্রীলোকও কাজ করে, তার নাম মাউলি। গোকুল তাকে একবারও হাসতে দেখেনি, কথা বলতেও শোনেনি। চোখের দৃষ্টি ভাবলেশীন। সে সবসময়ই কোনো না কোনো কাজ করে আর নিঃশব্দে চলাফেরা করে। সেই মাউলি আর ড্রাইভার মাচুই বা কোথায়? বাড়ির পিছন দিকে পাহাড়ের গা ঘেঁষে 2-3টে ঘর রয়েছে। ল্যাম্পচান, মাউলি আর মাচু বোধহয় সেখানেই থাকে। তবু রান্নাঘরটায় গোগলকে টানতে লাগলো। ও সকলের অলক্ষ্যে বাড়ির পিছন দিকে গেল। পিছন দিক দিয়ে রান্নাঘরে যাবার একটা রাস্তা আছে। দেখা গেল দরজাটা খোলাই আছে। গোগল কাঠের সিঁড়ির 3 ধাপ উঠে দরজা ধরে দাঁড়ালো। ভিতরে কারা যেন কথা বলছে। গোগল সাবধানে উঁকি দিল, যেন ওকে কেউ দেখতে না পায়। দেখল ঘরের এক কোণে আলেবো ঠাকুরদা বসে আছেন, গায়ে শাল জড়ানো, মুখে সেই লম্বা পাইপ। তার একেবারে গা ঘেঁষে বসেছে ল্যাম্পচান। ঘরের মাঝখানে মাটি লেপা জায়গায় কাঠের আগুন অল্প জ্বলছে। ঠাকুরদা আর ল্যাম্পচানের কথা গোগল কিছুই বুঝতে পারছে না। ল্যাম্পচানের কথায় কয়েকবার দুটো কথা শুনে ওর মাথাটা কেমন ঘুরে উঠল। তেফু আর তেফুৎসা, এই শব্দ দুটোর মানে ও জানে, কুকুর আর কুকুরের মাংস। ল্যাম্পচানের কথা শুনে ঠাকুরদা পাইপ মুখে মাথা ঝুঁকিয়ে হাসছেন। বেশ বোঝা যাচ্ছে ল্যাম্পচান কোনো সলা পরামর্শ দিচ্ছে আর ঠাকুরদা তা শুনে মজা পাচ্ছেন। তেফু আর তেফুৎসা, এই শব্দ দুটো থেকেই বোঝা যায় চিকুশের কথাই হচ্ছে। মিসেস হারালুও বলেছেন ল্যাম্পচান একটু লোভী আর বেপরোয়া গ্রামের লোক। আলেপো থাকলে কথাগুলো সব বুঝতে পারত। শেষ হলো 4র্থ পর্ব। রহস্য বেশ জমে উঠেছে। এর পরের পর্বে আমরা দেখব কি হয়। অবশ্যই শুনবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ঈশ্বরের করুণায় সকলে ভালো থাকবেন। নমস্কার।